এটা হলো ভাই কানেক্টিং রড এটা এখানে রাখা অবস্থায় পিস্টন ভাইঙ্গা এটা বাইরে আয়া পড়ছে। এটার ভিতরে ভাইঙ্গা অনেক গোড়াগাড়ি পড়ছে, আমি পরিষ্কার করছি এবং তুলছি অনেকগুলো গোড়াগাড়ি এটার ভিতর থেকে ভাইঙ্গা চলে আসছে। এটা থাকে হলো উপরে একটা জিনিসের সাথে অ্যাটাচড, এটা ভাইঙ্গা নিচে নেমে গেছে। এই হইল পিস্টনের অবস্থা। আপনি যদি নতুন পিস্টনের অবস্থা দেখেন তাহলে আপনি বুঝবেন যে এটার কী অবস্থা আর নতুনগুলোর মূলত কেমন থাকে। হ্যাঁ, তো এই হচ্ছে পিস্টন। এইটার ভিতরে একেবারে জায়গায় জায়গায় মানে হয়ে গেছে, ড্যাপ হয়ে গেছে। এটা একেবারে ইয়ার মতো তেলের মতো ফ্লিশ থাকে, মানে একবারে স্লোমি কাজ করে। এটা খুবই স্মথই থাকে এটার ভিতরে। তো এই যে দেখেন এটার ভিতরে জায়গায় জায়গায় একটা ট্যাপ খাইয়া টিলা টিলা হয়ে গেছে, কোনো কোনো জায়গায় মাল লাগিয়ে রয়েছে, কোনো কোনো জায়গায় ট্যাপ খাইয়া গেছে, যেই কারণে এটা লেদে কাজ করালে সম্ভব, আর নাহলে একেবারে সেন্স। এই যে বাল্ব দোনোটা গেছে গা, এই বাল্ব এই দুইটা বাল্ব, একটা হচ্ছে তেল দেয় আর একটা হচ্ছে হাওয়া দেয়, হাওয়া ছাড়ে ধোঁয়া বাইর হয়। এই বাল্ব দোনোটা ড্যামেজ হয়ে গেছে, একেবারে স্পট। এই বাল্ব দোনোটা বেঁকে গেছে গোড়ায়। এরপরে গাড়ির চাপার একটা লাইনেও কাম ঠিক নাই, একটা সুইচারও ঠিকঠাক কাজ করে না, এদিকে ইচ্ছা অবস্থা। তারপরে পাওদানি টাওদানি ভাঙ্গা, এই অবস্থায় গাড়ি চালাইছে। এই অবস্থায় গাড়ি চালানোর কারণে ঠিকমতো গিয়ার গুড় না ফালাইয়াই বা ঠিকমতো গিয়ার না দিয়াই গাড়ি টানছে, পিস্টন বয়ে গেছে গা। পাও নির্দিষ্ট জায়গায় পাও রাখতে পারলে আপনি গিয়ার ফালাইতে পারবেন, উড়াইতে পারবেন। এখন পাও যদি আপনি উপরে আঙ্গায় রেখে গাড়ি চালান তাহলে তো আপনি চাইলেই সবসময় গিয়ার ফালাইতে পারবেন না, উড়াইতে পারবেন না। তো যেই কারণে আমার বিশ্বাস যে এই কারণে গাড়িটা মানে এই অবস্থায় চালাইছে, তো এই কারণে এটার পিস্টনটা একেবারে সিজ করে পিস্টন আটকে গেছে, লক হয়ে গেছে।